ট্রাকটা ওইদিকে খালে পড়ে গেছে। গাড়ি এদিক থেকে আসতেছে, জোনাকি গাড়ি ফুল ডাইনে চাবি আইছে, ওই দিক থেকে আসতে সময় চাপ দিছে আর ওই সাইডে পড়ে গেছে, আর জোনাকি চলে গেছে ওইদিকে। ব্যাপারভাবে যেভাবে গাড়িগুলো চলে এভাবে চললে তো আসলে রিস্ক, অনেক রিস্ক। যেমন আমরা মোটরসাইকেল চালাই, মোটরসাইকেল কিন্তু আমরা রিস্কে থাকি, গাড়িগুলো সবসময় ব্যাপারভাবে চলে, এগুলোকে নিয়ন্ত্রণ করে রাখা দরকার। যেমন দেখেন এই গাড়িগুলো অনেক রিস্ক ভাবে চলতেছে, আমরা রাস্তাঘাটে চলাফেরা করি, আমাদের অনেক রিস্ক হয়ে যায়, যার কারণে এই একটা দুর্ঘটনা ঘটছে। এরকম অহরহ দুর্ঘটনা ঘটতেছে প্রতিনিয়ত এই রোডে। আমরা চাই যে এই রোডের কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এটার জন্য একটা বড় ইয়ে করা দরকার, মানে ভালোভাবে তদন্ত করা দরকার কিভাবে এই গাড়িগুলো নিয়ন্ত্রণ করা যায়। ঠিক আছে, সোনাকি গাড়ি লক্ষ্মীপুর থেকে যাইতেছে রায়পুরের দিকে, আর ফানের গাড়িটা থেকে আসতেছে যাবে লক্ষ্মীপুর। ওই সময় জোনাকি গাড়িটা ডান দিক ঝাবি যাওয়ার গতিতে দুটোটা যায় আপনার হুবো স্মের কারণে আপনার জোনাকি গাড়িটা যখন চাপ দিছে, এই কারণে আপনার ট্রাকটা বামে চাপাইতে যাই খালে পড়ে গেছে। আর মুখামুখি দুটোটা গাড়ি কিন্তু মুখামুখি হইতো, যাই চিন্তা করছে এটা যাত্রীবাহী গাড়ি, আপনার হাতে যাই মানুষের যাত্রী জীবন বাঁচাইতে যায়, হাতে গাড়িটা সাইডে নামাই দিছে, খালে ফেলাই দিছে। মানুষ সবাই দেখতেছে কি বাজে গাড়িটা করছে আপনার, এখন মানুষ হাত লগে যাই একটা হের গাড়ি আসলে উড়ে ডাইনে আমাদের গাড়ি কন্ট্রোল করতে দিছে সাইডে নামাই, না দুটো গাড়ি মুখোমুখি হয়ে যেত, মুখোমুখি হয়ে গেলে দুটো ড্রাইভার মরবে ডরে, আমাদের গাড়ি ড্রাইভার মরবে ডরে গাড়ি সাইডে নামাই দিছে। সাইডে নামাই আমাদের ড্রাইভার এখন মেলা আহত হয়েছে, খুব আহত হয়েছে ড্রাইভার।